সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাইলেই ক্ষমা দেওয়া হবে কেন? মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে, তার মন খারাপ হয়েছে, সরি বলবে আর মানে ভুলে যাবে, এরকম না। ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধরে চলে আসলো সকল পাপের কাফফারা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাক আর যাই চাক, যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে। আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা, মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কিনা, কিভাবে এটা নিশ্চিত করা হবে, আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বাংলাদেশের বিএনপি জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিস্টদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে, ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে। সো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশের যারা কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলের তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি যারা বিগত 16 বছরের ফ্যাসিস্টদের যারা নির্যাতিত হয়েছিল, তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। সো এক্ষেত্রে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যা স্টেক হোল্ডার রয়েছে, আমরা আমাদের জায়গাতে মনে করি সামগ্রিকভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদের বিষয়ে একদম স্ট্রং এবং স্ট্রিক্ট একটা ভূমিকায় যাওয়া উচিত। এটা যদি যায় তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টায় তাদের যারা অপরাধী এবং দোষী তাদের বিচার নিশ্চিত করা সম্ভব। নতুন দল নিয়ে যে আপনাদের অন্তর্দ্বন্দ্ব, এইখানে যে বললেন যে আপনারা তাহলে যখন আপনারা চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, সেইখানে যখন এরকম একটা কথা বলেন ইঙ্গিত কোনো, তখন মানুষের জনগণের মনে একটা বিভ্রান্তি তৈরি হয় না যে আপনারা আসলে কি চাচ্ছেন, যে আওয়ামী লীগ ব্যান করে দিয়ে আবার আওয়ামী লীগের যারা এরকম আওয়ামী লীগ থেকে ভালো ভালো মানুষ, তারা কি প্রতীক নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি। আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয় যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে, সেটা আর থাকবে না। এবং এরপরে এই যে খুন, এই যে হত্যাকাণ্ড, এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সো তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কারণে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি। এখন আমরা যে কথাটি বলছি যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের, তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই তো। দল হিসাবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসাবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত, এই তিনটার মধ্যে পার্থক্য।